আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের ব্যস্ত কর্মবিমুখ জীবনের 5 মিনিট মূল্যবান সময় আমাদের এই ভিডিওটিতে আপনারা দিয়ে যাবেন। আপনাদের অনুরোধ করব, আপনারা ভিডিওটি শেষ না করা পর্যন্ত ভিডিওটি টান দিবেন না। আসলে আমরা এখানে এসেছি একজন অসুস্থ রোগী, যার দুইটি কিডনি চলে না, নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তো সেই অসুস্থ রোগীর কাছে আমরা আজকে এসেছি আপনাদের দেখানোর জন্য। তো ওনাকে আমরা চাচ্ছিলাম যে এই ভিডিওর মাধ্যমে কিছু আর্থিক সহযোগিতা করা যায় কিনা। এখন আপনি ভিডিওটি দেখছেন, ভিডিওটির মাধ্যমে যে আপনাকে আর্থিক সহযোগিতা করতে হবে এরকম কোনো কিছু না। আপনার কাছে সামর্থ্য নাই, ইচ্ছা আছে, আপনি জাস্ট শেয়ার বাটনে একটা ক্লিক করে আমাদের ভিডিওটি যদি শেয়ার করে দেন, তাহলে আপনার শেয়ারের মাধ্যমে এমন একজন মানুষের কাছে পৌঁছাবে যিনি দান করতে আগ্রহী। তো আপনারা যে যার জায়গা থেকে শুধু ভিডিওটা একটু শেয়ার করে যাবেন। আমরা এই অসুস্থ লোকটাকে যেভাবে সুস্থ সুস্থতার একটা পথ দেখানো যায়, অসুস্থতা সুস্থতা সম্পূর্ণই আল্লাহর নেয়ামত, এটা আপনারাও জানেন, আমরাও জানি। তো এই লোকটা এমন এক পর্যায়ে আছে, ইনার মানে আমরা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সুস্থ রেখেছেন, এটাই সবচেয়ে বড় নেয়ামত। আর এই যে লোকটা আপনারা দেখছেন, ইনি হচ্ছে, এনার নাম হচ্ছে আব্দুল সালাম, আমাদের চাচা হবে, আমাদের গ্রামেই থাকে। প্রথমে ওনার যে শারীরিক অবস্থা আপনারা দেখতেছেন, উনি কিন্তু এরকম ছিল না, ইনি আরো সুন্দর সবলীল ছিল। ইনি মাঝখানে কুয়েত প্রবাসী ছিল, ওইখানেও তার শারীরিক সমস্যাটা আরো বেশি হয়। দেখা গেছে যে মাসে তিনি 15 দিন কাজ করছে, আর 15 দিন কাজ করতে পারে নাই, তার শারীরিক চিকিৎসার খাতে তার টাকাগুলো চলে গেছে। এখনো উনি যে পজিশনে আছে, আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই, আপনি একটু চাচা আপনি একটু দেখান তো আমাদেরকে। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে শারীরিক অবস্থাটা, তো ডাক্তার আমাদেরকে বলেছে যে ওনার হইলো দুইটা কিডনির সমস্যা আছে। ওনার একটা যে কোনো একটা কিডনি যদি আমরা ট্রান্সফার করতে পারি কোনোভাবে, তাহলে আমরা ওনাকে সুস্থ সবল বা উনি কোনো রকম চলতে ফিরতে পারবে। তো এটা শুধু একার পক্ষে সম্ভব না, যদি আপনারা পাশে আসেন তাহলে এটা সম্ভব হবে। একটা কিডনি ট্রান্সফার করতে আমরা নিজের ডাক্তারের সাথে কথা বলেছে, সেই ডাক্তার আনুমানিক একটা আইডিয়া দিয়েছে 15 থেকে 16 লাখ টাকা সেখানে খরচ হবে। তো 15-16 লাখ টাকা এই মুহূর্তে এই পরিবার থেকে ব্যয় করা বা বের করা ওনার পক্ষে সম্ভব না, যার জন্যই আজকে আমাদের এই ভিডিওটি। এবং ওনার একটা সাপ্তাহিক খরচ যায় প্রতি সপ্তাহে। আপনি একটু বলেন তো যে ডায়ালিসিস ডায়ালিসিস। আচ্ছা, ডায়ালিসিস করতে আপনাদের সাপ্তাহিক খরচটা হয়, সেটা কি বারো বলবেন? হাজার সপ্তাহে আপনার 12,000 টাকা খরচ হচ্ছে, তাই তো? 12,000 আচ্ছা, তো ওনার একটা সাপ্তাহিক প্রতি সপ্তাহে ওনার 12,000 টাকা খরচ হয়। ওনার কিন্তু ইনকাম সোর্স কিন্তু এখন 1 টাকাও নাই। উনি, আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন যে ওনার কি আত্মীয় স্বজন কেউ নাই? আছে, ওনার আত্মীয় স্বজন, ওনার গোষ্ঠী, ওনার সবাই আছে, সবাই ওনাকে দিছে। দেওয়ার পরে এখন শেষ পর্যায়ে ওনার দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আর এরকম কোনো বুদ্ধি নাই। আর উনি না, মানে এমন একটা অবস্থায় আছে যে ওনার এখন মানুষের কাছে হাত পাতে হচ্ছে। তো মানুষের কাছে হাত পাতা বলতে এটা একটা, আল্লাহর যদি দয়া হয়, আল্লাহ যদি কোনোভাবে ব্যবস্থা করে দেয়, ওরকম একজন সৎ মানুষের কাছে যদি আমাদের ভিডিওটা পৌঁছায়, যিনি ওনার চিকিৎসার বাবদ যে কোনোভাবে, আপনারা যে কোনোভাবে হেল্প করতে চাইলে করতে পারেন। আর আপনারা যদি অনলাইনে হেল্প করতে চান, আমরা অনলাইনে ওনার বিকাশ, নগদ, রকেট নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দিব। দ্বিতীয়ত, আপনারা যদি কেউ ওনাকে সরাসরি ওনার বাড়িতে এসে আপনারা যদি ওনাকে হেল্প করতে চান, আমরা ওনার ঠিকানা দিয়ে দিচ্ছি। ওনার ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ। আপনি আপনি ঠিকানাটা বলবেন না আমি বলবো? বল রংপুর বিভাগের নীলফামারী জেলা, রংপুর বিভাগ নীলফামারী জেলা, ডোমার থানা, 9 নং সোনারাই ইউনিয়নের 3 নং ওয়ার্ড, খাটুরিয়া, পূর্ব খাটুরিয়া, বগুড়ার ডাঙ্গা ওনার হচ্ছে বাড়ি। আর ওনার ওনার পোস্টাল কোড হচ্ছে 5340। আমি অলরেডি ডিটেলস দিয়ে দিয়েছি, আমি আবারও বলছি, ওনার ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারী জেলা, ডোমার থানা, 9 নং সোনারাই ইউনিয়নের 3 নং ওয়ার্ডের, পূর্ব খাটুরিয়া, বগুড়ার ডাঙ্গা। ওনার নাম হচ্ছে আব্দুল সালাম, পিতা হচ্ছে মৃত মকবুল মুন্সি। তো আপনারা যদি কেউ বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে, যে যার জায়গা থেকে যতটুকু পারেন আপনারা সাহায্য করার চেষ্টা করবেন। আর ওনার একটাই বক্তব্য, এখন উনি বাঁচতে চায়। এখন জানি না, হায়াত মতের কথা আল্লাহর হাতে, আল্লাহ কতদিন ওনাকে বাঁচায় রাখবে। তবে যদি উনি এই অবস্থায় মারা যায় চিকিৎসা ব্যতীত, তাহলে আসলে একটা কেমন জানো, যে এতগুলা লোক আমরা পৃথিবীতে আছি, ওনার একটা লোকের চিকিৎসা হবে না, জিনিসটা দেখতেই কেমন দেখা যায়। তো আপনারা যে যার জায়গা থেকে, যারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 100 টাকা, যারা যে যা পারেন সাহায্য করেন। আর যারা পারতেছেন না, তারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করে আপনার শেয়ারের মাধ্যমে যেন অন্য একজন লোকের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছায়। আর ওনার চিকিৎসার বাবদ যে ওনার অপারেশনটা করতে হবে, সেটা আমরা 1 মাসের মধ্যেই ইনশাআল্লাহ ব্যবস্থার উদ্যোগ নিয়েছি।
এখন আমাদের এই ভিডিওটার পরে আমরা পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, আমরা কি পরিমাণে আর্থিক জোগাড় করতে পেরেছি, কতটুকু সক্ষম হয়েছি, কতটুকু বাকি আছে। আমরা আবার আগামী সপ্তাহে ওনাকে নিয়ে ভিডিওতে আসবো। আপনারা এই ভিডিওটিতে পরের ভিডিওটিতে সম্পূর্ণ আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। দর্শক, আরেকটা কথা আমি আপনাদের বলতে ভুলে গেছি, আমরা এই সাহায্যটা 1 মাসের জন্য নেব। 1 মাস বলতে আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে 25শে মার্চ। তো আমরা 25শে এপ্রিল পর্যন্ত আমরা এই টাকা আপনাদের সাহায্যটা নেব। আর প্রতি সপ্তাহে আমরা আপনাদের আপডেট জানাবো যে আসলে এখন কি পজিশনে আছে, কতটুক টাকা আমরা জোগাড় করতে সক্ষম হয়েছি। আপনাদের প্রতিটা আপডেট আমরা প্রতি সপ্তাহেই দেওয়ার চেষ্টা করব। আর 1 মাস পরে আপনারা কখনো এখানে এই আমরা যে নাম্বারগুলো দিব এই নাম্বারগুলোতে আর আপনাদের টাকা দেওয়ার দরকার নাই। আমি ডেটটা আবারও বলে রাখতেছি, আপনারা 25শে এপ্রিলের পরে কখনো এই ভিডিওতে আর টাকা পাঠাবেন না। আসসালামু আলাইকুম।